মনটা ভালো নেই। আমার ৩টা সন্তানই অসুস্থ। তো আমার ছোট আম্মুটাকে নিয়ে আজকে বড় মেয়েকে নিয়ে ডাক্তার দেখাবো। ওদেরকে ২ বোনকে ডাক্তার দেখাতে হবে। তো এজন্য ওদেরকে নিয়ে একটু বের হব। আর ছেলেকেও দেখিয়েছিলাম। ছেলে এখন ইনশাল্লাহ একটু ভালো আছে। মেয়েরাও একটু একটু করে ভালো হচ্ছে। তো ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ব আর কিছু কাজ করব। কিছু কাজ আছে, ওগুলো সারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো সকালবেলা সাদা রুটি বানাচ্ছি। এখানে চাউলের গুঁড়া, চাউলের রুটি বলে, তো চাউলের রুটি বানাচ্ছি। অনেকগুলা বানিয়েও ফেলেছি। তো নেহারি দিয়ে খাওয়া হবে। নেহারি দিয়ে তো চাউলের রুটি অনেক মজা লাগে। আমার ছেলের আবদার, তাকে চাউলের রুটি বানিয়ে দিতে হবে। ও নেহারি দিয়ে খাবে। তো এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রুটি বানাচ্ছি। রুটি বানিয়ে ওকে রুটি দিয়ে দিব। তো এই জন্য ভেবেছিলাম যে আগে আগে বানাই, স্কুলে চলে যাবে। তো বলছিল যে উঠে আমাকে বলছে যে আপনি দেখি রুটি সত্যি সত্যি বানাচ্ছেন, তো নেহারি দিয়ে খাবে। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, নেহারি তো রান্না করেই রেখেছিলাম। তো এখানে কাঁঠাল নিয়েছি সকালবেলা। কাঁঠাল খেতেও কিন্তু ভালো লাগে। চা খেয়ে নিয়েছি। নাস্তা শেষ করে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ ঘর গোছানো থাকলে মনটাও ভালো লাগে। তো এখানে রান্না করতেছি। আজকে ডাল বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে কচুর গাঁটি রান্না করব। হালকা পাতলা কিছু রান্না করব। আজকে বাচ্চাদেরকে ডাক্তার দেখাতে হবে, তার জন্য সিম্পল কিছু রান্না করব। আর আগের কিছু সবজিও ছিল, মাংস ছিল, এই জন্য আর কিছুই করছি না। তো এই জন্য এই রান্নাটা করে বেরিয়ে পড়বো ওদেরকে নিয়ে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। সুন্দর একটা ওয়েদার। তো ডাক্তারের কাছে চলে আসছি। এই যে আমার সোনামণি একটু এখন ভালো আছে। ওর পুরা গায়ে ফোস্কার মতো ফুটেছিল, তো এখন ইনশাল্লাহ ডাক্তার দেখাচ্ছি, ভালো হচ্ছে। সবাই দোয়া করবেন আমাদের 2 মেয়ের জন্য, ছেলের জন্য। তো ওইখান থেকে চলে আসছি। এসেই খিদা লেগে গিয়েছে, নাস্তা খাবো, তার জন্য দুধ বাসায় ছিল। তো আমি এখানে সেমাই রান্না করতেছি। এটা চুটকি সেমাই বলে। তো চুটকিটা রান্না করতেছি, অনেক মজা হয়। এই খাবারটা ওরা অনেক পছন্দ করে, বিশেষ করে আমার বড় মেয়ে। তো ওর খুবই পছন্দ। তো আমি এখানে কিছু কাঁঠাল ভেঙে নিয়েছি, কাঁঠাল খাবো আমি। মুড়ি দিয়ে কাঁঠাল আমার থেকে খুব ভালো লাগে। তো অনেক দিন আসলে কাঁঠাল খাওয়া হয় নাই। এই ভিডিওটা তো অনেক আগের করা, এখন দেখে কিন্তু খেতে ইচ্ছা করতেছে। আমি তো বয়সটা এখন দিচ্ছি। তো এখানে সেমাই রান্না করে নিয়েছি, ওইটাও খাবো। খুব মজা হয়েছিল চুটকি সেমাইটা। তো সবাই মিলে খাচ্ছি এখন। এটা পরের দিন সকালবেলা আমি গরু মাংস রান্না করতেছি। কষিয়ে গরু মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে। এখানে মাছ ভাজি করতেছি, মাছটাও হয়ে আসছে, রুই মাছ ভাজি করতেছি। আর বাজার নিয়ে আসছিল, এই বাজারগুলো এখন গোছাবো, বাজারগুলো গুছিয়ে রাখবো। ফ্রোজেন কিছু জিনিস নিয়ে আসছি। এখানে চিকেন বল আছে, চিকেন বল ওদের খুব পছন্দ, তার জন্য চিকেন বলটাও নিয়ে আসছি। সসেস নিয়ে আসছিলাম, পরোটা নিয়ে আসছি। পরোটা বাসায় অনেক দিন ছিল না, তার জন্য পরোটা আসলে কিনে খেতে ভালো লাগে না। তো এই পরোটাগুলো আমার থেকে খুব ভালো লাগে, মচমচা, ভাজলে অনেক ভালো লাগে, তার জন্য আজকেও নিয়ে আসছি। পরোটা দেখে আর রেখে আসি নাই, এই পরোটাগুলো আজকে ট্রাই করব কেমন ভালো লাগে কিনা। তো এর সাথে কিছু সবজি নিয়ে আসছি, কাঁকরোল নিয়ে আসছিলাম, একটা লাউ নিয়ে আসছি, মূলা নিয়ে আসছিলাম। অনেক কিছু সবজি নিয়ে আসছি, কারণ বাসায় কোনো সবজিও ছিল না, তার জন্য। তো এক এক করে সব কিছু আসলে গোছাতে হবে, সব কিছু রাখতে হবে, অনেকটাই টাইম লাগবে। তো এখানে শুকনো বাজারও নিয়ে আসছি। প্রতি মাসের বাজার প্রতি মাসে করতে হয়। তো যা যা লাগে প্রতি মাসে তাই আসলে নিয়ে আসতে হয়। তো খাওয়া দাওয়া তো করতেই হবে, যাই হোক না কেন। তো এখানে এখন এগুলাকে বলছিলাম ফ্রিজে রেখে দাও, ফ্রোজেন আইটেমগুলো ফ্রিজে রাখতে হবে। আর এই যে বাজারে ব্যাগটা খুলতেছি, ওইটা আসলে প্রতি মাসে এইভাবে করে নিয়ে আসতে হয়। এখন সব কিছু বের করে নিই, কী কী বের করে নিচ্ছি। অনেকগুলা কিন্তু জিনিস নিয়ে আসছি, প্রতি মাসে বাজার এভাবে করতে হয়। এই কিন্তু শেষ না, পরে আবার কিন্তু মাছ লাগে, মুরগি লাগে, সব কিছু লাগে, আদার্স আরও খরচ আছে। অনেক কিছুই আসলে একটা সংসারের জন্য প্রতিদিন লাগে। তো প্রতিদিন
খাওয়াও যেমন করাও তেমনি। তো এখনও কিন্তু মাছ কিনা হয়নি, মুরগি কিনা হয়নি, তো ওগুলাও নিয়ে আসতে হবে। তো আমি সব কিছু বের করতেছি, বের করে আবার সুন্দর করে জায়গায় জায়গায় রাখতে হবে, যেটা যেখানে রাখি ওইটা ওইখানে রাখতে হবে। তো বাজার করলেই শুধু হয় না, সব কিছু আবার গুছিয়ে রাখতে হয়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাব তো সামনের দিকে। তো আস্তে আস্তে করে সব কিছু বের করে নেওয়া হয়েছে, সুন্দর করে গোছানো পালা। এখানে পোলাও চাল নিয়ে আসছি, চিনি নিয়ে আসছিলাম। তো আমার প্রতি মাসে আসলে চিনি 3 কেজির মতো চিনি যায়। তো সাবান নিয়ে আসছিলাম কিছু, আসলে আরও কিছু বাকি আছে, ওগুলাও নিয়ে আসতে হবে। টুকটাক অনেক কিছু বাকি আছে, বিস্কিট, চানাচুর, ওগুলো আজকে নিয়ে আসা হয়নি। ময়দা, আটা এগুলাও নিয়ে আসা হয়। তো প্রতি মাসেরটা প্রতি মাসে করলে আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।